অন্ন চিন্তা চমৎকারা। এই অন্নের চিন্তার জন্যই মানুষ সারাদিন ছুটে চলেছে, নিরলস পরিশ্রম করছে। কারণ শরীরম আদ্যম খোল ধর্ম সাধনম, অর্থাৎ শরীর না থাকলে ধর্ম সাধনা কিভাবে করা যাবে। অর্থাৎ অগ্রে শরীরকে প্রাধান্য দিতে হবে। আজকের যে বিষয়টি আলোচনা করব, এই যে তিথি তথ্যে বিভিন্ন দিনে বিভিন্ন তিথিতে দেখা যায় বিভিন্ন খাদ্যদ্রব্য নিষিদ্ধ। এই খাদ্যদ্রব্য নিষিদ্ধ কেন, কোন তিথিতে কোন খাদ্যদ্রব্য নিষিদ্ধ এবং সেটি কেন নিষিদ্ধ, এটি আলোচনা করব। এবং তার আগেই যেটি আলোচনা করব সেটি হচ্ছে পেঁয়াজ এবং রসুন। এই যে পেঁয়াজ এবং রসুনকে বলা হচ্ছে আমিষ জাতীয় উগ্র গন্ধযুক্ত খাবার, অর্থাৎ একে পরিত্যাগ করতে হবে। কিন্তু এই পেঁয়াজ এবং রসুনকেও বলা হচ্ছে যে রোগীর ক্ষেত্রে অনেকাংশে ভোগ্য। এটি কেন? প্রথমেই এই তথ্যতে আসি, কেন পেঁয়াজ এবং রসুন, বিশেষভাবে রসুন কেন অমৃত ফল বলা হয়। যখন শাস্ত্র অনুযায়ী রাহু যখন ওই যে অমৃতের কলস সেটি নিয়ে যখন চলে যাচ্ছে, দেবতাদেরকে ঠকিয়ে নিয়ে যখন চলে যাচ্ছে, তখন তার নাম ছিল হচ্ছে সরভানু। তখন তার নাম কিন্তু রাহু নয়, তার নাম হচ্ছে সরভানু। এই সরভানু যখন এই অমৃত কলস নিয়ে চলে যাচ্ছে, সে তো দানব। অর্থাৎ দানব যদি অমৃত পান করে দিয়ে অমর হয়ে যায়, তাহলে তো দেবতাদের অপূরণীয় ক্ষতি। অর্থাৎ তারা বিষ্ণুর শরণাপন্ন হলেন এবং বিষ্ণু সুদর্শন চক্র সেখানে নিক্ষেপ করলেন এবং এই সরভানুর দেহ দ্বিখণ্ডিত হয়ে গেল। তার যে দেহ সেটি দ্বিখণ্ডিত হয়ে গেল। এবং ঠিক সেই সময়ে রাহু সামান্য অমৃত পান করেছিল। সামান্য অমৃত পান করার ফলে সেই অমৃত যখন গলা পর্যন্ত গেছে, তখনই কিন্তু শ্রী বিষ্ণুজির সুদর্শন চক্র সেখানে আক্রমণ করেছে এবং গলাটি আলাদা হয়ে গেছে, পৃথক হয়ে গেছে। ধরটি সম্পূর্ণ মৃত, তার নাম হচ্ছে কেতু। এবং যে গলাটি রয়েছে মানে মস্তকটি রয়ে গেছে, সেই মস্তকটি জীবিত, তার নাম হচ্ছে রাহু। এই রাহু যখন মাটিতে তার মস্তকটি পড়ে এবং সেটি যখন মাটির ভেতরে চলে যায়, সেইখান থেকে রসুনের জন্ম হয়। এইরূপ একটা তথ্য আমরা পাই। এবং পেঁয়াজের জন্ম সেখান থেকেই হয়। এই যে রসুনের এবং পেঁয়াজের জন্ম সেখান থেকে হচ্ছে, তাহলে সেটি যেহেতু রাহু থেকে তৈরি হয়েছে, অতএব সেই খাদ্যটি অভক্ষ্য, এটি আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। তথাপি এই খাদ্যের মধ্যে অমৃতের ভাগ রয়েছে। কারণ রাহু যে অমৃত পান করেছিল সেটি ওই খাদ্যের মধ্যে চলে গেছে, অর্থাৎ রসুন এবং পেঁয়াজের মধ্যে রয়েছে। যার জন্যই রসুনকে বলা হচ্ছে অমৃত ফল। এই কারণেই রসুনকে বলা হচ্ছে অমৃত ফল। বিশেষভাবে সর্দি কাশি শ্লেষ্মাজনিত কারণে এই রসুন ভক্ষণ করা হয়, মানে করানো হয়। এটি সাধারণত ঔষধি গুণ দেখা যায় রসুনের ক্ষেত্রে, এবং পেঁয়াজের ক্ষেত্রে দেখা যায় ঔষধি গুণ কী আছে। যখন অত্যন্ত গরমকাল, লু বইছে, তখন এই পেঁয়াজ ভক্ষণে বা তার ঘ্রাণে বা সেটি কাছে রাখলে সেই গরমটি আর সেইভাবে আমাদের দেহে বিরাজ করছে না। এখানেই হচ্ছে পেঁয়াজ এবং রসুনের যে কাহিনী, সেই কাহিনী বর্ণনা করলাম।
এইবার যে তথ্য আসবো সেটি কোন তিথিতে কোন দ্রব্য নিষিদ্ধ এবং সেটি মানে খাদ্যদ্রব্য নিষিদ্ধ এবং সেটি কেন, সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। স্মৃতিশাস্ত্র শিরোমণি রঘুনন্দন ভট্টাচার্য, যাহার স্মৃতি আমাদের এই বঙ্গদেশে সব থেকে স্বীকৃতি বেশি পায়, স্বীকৃত সব থেকে, যার স্মৃতি অনুযায়ী আমরা কাজ করি, সেই রঘুনন্দন ভট্টাচার্য মহাশয় তার স্মৃতি নিবদ্ধে প্রতিপদ থেকে চন্দ্রের 15টি তিথিতে 15টি বস্তু খেতে বারণ করেছেন। প্রতিটি তিথি যতক্ষণ আছে সেই তিথিতে ঠিক সেই সময় পর্যন্ত সেই বস্তুটি খাওয়াতে দোষ হয়। যেমন যে কোনো পক্ষের প্রতিপদ তিথিতে কুষ্মাণ্ড, কুষ্মাণ্ড অর্থে কুমড়ো বা ছাঁচি কুমড়ো প্রতিপদে খাওয়া যাবে না। দ্বিতীয়ায় বৃহতি অর্থাৎ বেগুন, এটি নিষিদ্ধ, বিশেষ করে সাদা বেগুন। তৃতীয়াতে পটল, চতুর্থীতে মূলো, পঞ্চমীতে বিল্ল বা বেল, ষষ্ঠীতে নিম্ব বা নিম, সপ্তমীতে তাল, অষ্টমীতে নারিকেল, নবমীতে লাউ, দশমীতে কলমি শাক, একাদশীতে শিম, দ্বাদশীতে পুঁই শাক, ত্রয়োদশীতে আবার বেগুন, চতুর্দশীতে মাসকলাই এবং পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে মাংস খাওয়া নিষিদ্ধ। এটি রঘুনন্দন তার স্মৃতিগ্রন্থে উল্লেখ করছেন। এইবার শাস্ত্র যেটি বলছে সেটি বলছে তিথি অনুসারে মানুষের শরীরে বিভিন্ন রসের তারতম্য ঘটে। এই অবস্থায় দেহস্থ রসের যে যে বাইরের বস্তুর সঙ্গে মিলিত হয় শরীরের বৈলক্ষণ দেখা দিয়ে সেই রস অনিষ্ট সাধন হয়। সেই বস্তু সেই বিশেষ তিথিতে বারণ করা হয়েছে খাদ্যদ্রব্যের জন্য। অর্থাৎ এই যে আমাদের দেহে যে রস রয়েছে এই রসের যে প্রভাব সেটি খাদ্যদ্রব্যের জন্যে নিষিদ্ধ করা হচ্ছে, ওই তিথিতে ওই খাদ্যদ্রব্য নিষিদ্ধ করা হচ্ছে। মানুষের শরীরে রস বৈষম্যের অসুবিধা অমাবস্যা পূর্ণিমাদি তিথিতে সহজেই উপলব্ধি হয়। এটি বলা হচ্ছে পদার্থ বিজ্ঞান এবং দ্রব্য বিজ্ঞানের মিলিত রূপ দ্রব্যগুণ বিজ্ঞান। মানুষের দুটি ব্যাধি হয়, মানসিক এবং শারীরিক। প্রতিটি দ্রব্যের নিজ নিজ ধর্ম বা গুণ আছে, যেমন গুরু, লঘু, শীত, উষ্ণ, স্নিগ্ধ, রুক্ষ প্রভৃতি। আবার প্রতিটি দ্রব্যের পৃথক পৃথক স্বাদ বা রস আছে, যেমন মধুর, অম্ল, লবণ, কটু, তিক্ত ও কষা। সব বস্তুই হলো পাঞ্চভৌতিক, এটি আমরা পাচ্ছি। এরপর আমরা দেখব যে কোন তিথিতে কোন দ্রব্য নিষিদ্ধ কেন বলছে। বলা হচ্ছে স্মৃতিশাস্ত্র চূড়ামণি রঘুনন্দন সপ্তমীতে তাল এবং অষ্টমীতে নারকেল খেতে নিষিদ্ধ করেছেন। এই দুই তিথি পক্ষদ্বয়ের মধ্যবর্তীকাল। এই সময় থেকে চন্দ্রের আকর্ষণ বল বিশেষভাবে এই দুই দ্রব্যের মধ্যে বেশি ক্রিয়াশীল, যা মানুষের শরীরের রস ও ধাতুর সঙ্গে মিলে বিপরীত ক্রিয়া করে। দ্রব্য হিসেবে পাকা তাল ও নারকেল ঠান্ডা, মধুর রস গুরুপাক এবং অম্লধর্মী হয়ে হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এই জন্যই ওই নির্দিষ্ট তিথিতে এই খাদ্যদ্রব্যগুলি নিষিদ্ধ করা হয়েছে। মধুর বিপাকের জন্য শ্লেষ্মাদি ব্যাধি বাড়ায়, চন্দ্র স্বয়ং শ্লেষ্মাকারক। এই কারণে আবার প্রতিপদ তিথিতে কুমড়ো খাওয়া বারণ। কুমড়ো মধ্যম প্রভাবযুক্ত, মধুর রসযুক্ত ও শীত বীর্য সম্পন্ন, বায়ু বৃদ্ধি করে, যা ওই তিথিতে শরীরের পক্ষে ক্ষতিকর ও মানসিক চঞ্চলতা বৃদ্ধি করে।
আবার বলা হচ্ছে ষষ্ঠীতে নিম খাওয়া নিষিদ্ধ, নিম তেঁতো ও কষা রস সম্পন্ন, শীতবীর্য ও লঘুগুণযুক্ত, কটু বিপাক বলে এই তিথিতে চন্দ্রের প্রভাবে বাত রোগ বাড়ায়। তাই ষষ্ঠীতে নিমের ব্যবহার না করাই ভালো। পঞ্চমীতে বেল খাওয়া নিষেধ, কারণ পাকা বেল লঘু, রুক্ষ, রস কষায়, তিক্ত, বিপাক কটু ও বীর্য উষ্ণ গুণযুক্ত। ফলে এই তিথিতে বেল খেলে বাতের কষ্ট ও কফ বৃদ্ধি হয়। নবমীতে লাউ খাওয়া নিষিদ্ধ, কারণ লাউ হলো বল্লী ফল, সবসময় তাই লাউ কফ বৃদ্ধি করে, এই সময় তা আরও বেশি কফ বৃদ্ধি করে। চতুর্দশীতে মাসকলাই খেতে নেই, এটি গুরু, স্নিগ্ধ ও মধুর গুণসম্পন্ন, তাই কফ শ্লেষ্মা বৃদ্ধি করে এবং উষ্ণ গুণ হওয়ায় পিত্ত বাড়িয়ে দেয়। এইভাবে এক একটি তিথিতে এক একটি দ্রব্য মানুষের শরীরে ক্রিয়া করে। প্রত্যেকটি তিথিতে যে ভক্ষ্যদ্রব্যগুলো নিষিদ্ধ করা হয়েছে প্রত্যেকটির বৈজ্ঞানিক কারণ রয়েছে। এটি আমাদের দর্শন, সনাতন যে শাস্ত্র তার দর্শন এবং বিজ্ঞান, এটি আমরা পরিষ্কার বুঝতে পারছি। আবার খাদ্যের গুণাগুণ অনুযায়ী খাদ্যকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। প্রথমটির নাম হচ্ছে জাতি দোষ, অর্থাৎ খাদ্যের প্রকৃতিগত দোষ। যেমন আগেই বলেছি, রসুন, পেঁয়াজ প্রভৃতি অত্যন্ত গন্ধযুক্ত এবং স্বভাবত অসুচি খাদ্যের মধ্যে পড়ে বলে এগুলি হচ্ছে ওই খাদ্যের দোষ, কিন্তু সেগুলো ঔষধি গুণযুক্ত বলিয়া তাহা সেবন করা হয়। তাহলে প্রথমেই হচ্ছে খাদ্যের জাতি দোষ 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে খাদ্যের আশ্রয় দোষ। এই আশ্রয় দোষটি কি? আশ্রয় দোষ অর্থাৎ পতিত ও অভিশপ্ত ব্যক্তির হস্তে খাইলে যে দোষ, সেটি হচ্ছে আশ্রয় দোষ। মানে এখানে কিন্তু এই যে পতিত বা অভিশপ্ত ব্যক্তির যে হস্তে খাইলে যেটি দোষ বলা হচ্ছে, সেটি কিন্তু নির্ণয় করতে হবে আপনাকে নির্ণয় করতে হবে যে কোন ব্যক্তির হাতে খাবেন, কোন ব্যক্তির হাতে খাবেন না। কারণ এই বিশেষ কারণগুলো নিশ্চয়ই আপনারা প্রত্যক্ষ করেন, যার জন্যই এরম শাস্ত্রকারেরা বলেছেন। আর খাওয়ার আগে তো হাত ধোয়া অবশ্যই কর্তব্য, সেটিও তো অবশ্যই আছে, আমাদের তো এটি অবশ্যই করতে হয়। এরপরে তাহলে প্রথমে হলো জাতিদোষ, তারপরে আশ্রয় দোষ, এবং তৃতীয়তে যেটি আসছে সেটি হচ্ছে নিমিত্ত দোষ। নিমিত্ত দোষ অর্থাৎ কোনো অসুচি বস্তুর যথা কেশ, ধূলি আদি সংস্পর্শজনিত দোষ, একে বলা হয় নিমিত্ত দোষ। ধরুন কোনো খাদ্যেতে মানে কেশ পড়ে গেল বা ধুলো রয়েছে, এগুলো হচ্ছে নিমিত্ত দোষ। এইরূপ খাদ্যকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। এটি রয়েছে রামানুজ বিবেক, রামানুজের বিবেক, অর্থাৎ বিবেক কথার অর্থ এখানে হচ্ছে বিচার। এই যে খাদ্যের যে বিচার সেটি বলা হচ্ছে। আজ এই পর্যন্তই। সকলে নিশ্চয়ই জানতে পারলেন খাদ্য বিচার কেন রয়েছে আমাদের শাস্ত্রে। কারণ আমাদের সেখানে রোগ ব্যাধি এগুলো আমাদের বৃদ্ধি পায়, যার জন্যই ওই নির্দিষ্ট তিথিতে আমাদের ওই নির্দিষ্ট খাদ্যগুলি খেতে বারণ করা হচ্ছে। আপনারাও নিশ্চয়ই এই নিয়মগুলো মেনে চলবেন, তাহলে দেখবেন নিশ্চয়ই শরীর ভালো থাকবে। সকলকে নমস্কার। যাহারা আমার এই চ্যানেলে নতুন আছেন তাহারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান অল করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান তথ্য অবশ্যই জানাবেন। নমস্কার।